নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় আগামী 2025 13 জুলাই শনি মহারাজের বক্র গতিতে যাওয়া এবং তার ফলে কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকারা কিভাবে প্রভাবিত হতে চলেছেন। কন্যা রাশি কন্যা লগ্নের সপ্তমে 7th হাউসে এই মুহূর্তে শনি মহারাজ গোচর করছেন এবং সেখানে 2025 এর 13 জুলাই শনি মহারাজ রেট্রোগ্রেড মোশন বা বক্র গতিতে যাচ্ছেন এবং এখানে 28শে নভেম্বর অবধি শনির বক্র গতি থাকছে। এর মধ্যে 3rd অক্টোবর শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রেও গোচর করবেন বক্র গতিতে। শনি মহারাজ যখন বক্র গতিতে যাচ্ছেন তখন তিনি মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বক্র গতিতে যাচ্ছেন। এবার এই গোচর, এই সঞ্চার যেটা প্রায় 138 দিনের এই যে বক্র গতিতে অবস্থান, সেটা হচ্ছে কন্যা রাশি কন্যা লগ্নের সপ্তম ঘর এবং ঠিক সেই সময় কিন্তু কন্যা রাশি কন্যা লগ্নের যে জাতক জাতিকারা রয়েছেন তাদের রাশি লগ্নে 28শে জুলাই 13 জুলাই শনি বক্র গতিতে যাচ্ছেন, 28 জুলাই মঙ্গল তাদের রাশি লগ্নে গোচর করবে এবং এখানে মঙ্গল অবস্থান করে থাকবে 13 সেপ্টেম্বর পর্যন্ত। সুতরাং এই যে 13 জুলাই যখন শনি বক্র গতিতে যাচ্ছেন তার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে 28শে জুলাই থেকে 13 সেপ্টেম্বর পর্যন্ত, কারণ রাশি লগ্নের ওপর মঙ্গল থাকছে এবং তার ঠিক 180 ডিগ্রি সমসপ্তমে শনি থাকছে বক্র গতিতে। সুতরাং একটা বিশেষ গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে তাদের জন্য এবং এই সময় শনির দৃষ্টি থাকবে তাদের 9th হাউসে, নবম ঘরে ভাগ্যস্থানে, সপ্তম ঘরে তো শনির অবস্থানই থাকছে বক্রগতির শনির, এবং রাশি লগ্নের ওপর শনির দৃষ্টি থাকছে এবং যেটা কন্যা রাশি কন্যা লগ্নের চতুর্থ ঘর সেখানেও বক্রগতির শনির দৃষ্টি থাকবে। সুতরাং 9th হাউস, রাশি লগ্ন অর্থাৎ ফার্স্ট হাউস এবং তার সঙ্গে 4th হাউস, এই তিনটি ক্ষেত্রে বক্রগতির শনির দৃষ্টি থাকছে এবং 28শে জুলাই থেকে 13 সেপ্টেম্বর রাশি লগ্নের ওপর মঙ্গলেরও অবস্থান থাকছে। মঙ্গল তো কন্যা রাশি কন্যা লগ্নের জন্য তৃতীয় অষ্টমের অধিপতি, রাশি লগ্নের অধিপতি বুধের সঙ্গে তার এনিমিটি, ফলে একটা সম্পূর্ণরূপে কন্যা রাশি কন্যা লগ্নের জন্য ম্যালিফিক প্ল্যানেট হচ্ছে মঙ্গল। শনি তাদের ফ্রেন্ডলি প্ল্যানেট, কারণ শনি তাদের পঞ্চম এবং ষষ্ঠের অধিপতি এবং রাশি লগ্নের অধিপতি বুধের সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বুধ এবং শনিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ফলে কিছু কিছু ক্ষেত্রে একটা সেফগার্ডের দিকও কিন্তু থাকছে, কিন্তু মঙ্গল মানে হচ্ছে এনার্জি এবং মঙ্গলের এনার্জি সবসময় কিন্তু এক্সেস এনার্জি এবং তার এনার্জি সে কোনো রকম চিন্তা ভাবনা না করে সে কিন্তু তার শক্তিকে, পাওয়ারকে, এনার্জিকে সে কিন্তু প্রতিফলিত করে। ফলে কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের প্রত্যেকটি সময় অত্যন্ত সতর্ক থাকতে হবে যাতে তারা কোনোভাবেই উত্তেজিত না হন, টেম্পটেড না হন এবং কোনোভাবে ইনস্টিগেটেড না হন। মঙ্গল মানুষকে শক্তির সঙ্গে সঙ্গে উত্তেজনা দিয়ে থাকে, আত্ম অহংকার দিয়ে থাকে এবং সেলফ প্রজেকশন, মঙ্গল মানুষকে প্রবলভাবে সেলফ প্রজেকশনের দিকে ধাবিত করায়, যার ঠিক অপোজিশনে কিন্তু শনি থাকবে এবং সঙ্গে সঙ্গে স্যাটার্ন কিন্তু এই সেলফ প্রজেকশন নিয়ে যারা অত্যন্ত বিচলিত, সেলফকে দেখাতে হবে, সেইখানে কিন্তু একটা বিশেষ বিপর্যয়ের ক্ষেত্রেও তৈরি হতে পারে। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা যাদের মেদ বাহুল্য রয়েছে, ওবেসিটি রয়েছে, দেহের লোয়ার পোর্শনে হাঁটা চলায় প্রতিবন্ধকতা রয়েছে, তাদের বিশেষ সতর্ক থাকতে হবে। আকস্মিক ভাবে একটা পড়ে যাওয়া, চোট আঘাত লাগা, ইনজুরি, হাড় ভেঙে যাওয়া, হাড়ে চোট আঘাত লাগা, সার্জারির প্রয়োজন ইত্যাদি কিন্তু সম্ভাবনা যথেষ্ট পরিমাণে থাকছে। একটা দেহের লোয়ার পোর্শনে কোন রকম ভাবে চোট আঘাতের মাধ্যমে
একটু শয্যাশায়ী হয়ে পড়া ইত্যাদি সম্ভাবনাও কিন্তু থাকছে। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের ভাগ্যের ক্ষেত্রে বিশেষ পরিবর্তন। তাদের ভাগ্যস্থানে শনির তৃতীয় দৃষ্টি থাকছে বক্রগতিতে, ফলে উচ্চ শিক্ষার ক্ষেত্রে শুভ ফল লাভ এবং ভাগ্যের পরিবর্তন লাভ কিন্তু তাদের একটা যে কোনো ভাবেই হোক না কেন লাভ তাদের যে কোনো ক্ষেত্রে একটা 180 ডিগ্রি কিন্তু 360 ডিগ্রি পর্যন্ত তাদের জীবনকে ঘুরিয়ে দিতে পারে। যথেষ্ট সতর্ক থাকতে হবে। যারা বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন সেখানে বিশেষ রকমের মতভেদ, মতপার্থক্য, কনফ্লিক্ট, সংঘাত, আইনি সমস্যা, সেপারেশন ইত্যাদিও কিন্তু তৈরি হতে পারে, লিটিগেশন ইত্যাদি তৈরি হতে পারে। যথেষ্ট সতর্ক থাকতে হবে। যারা কোনো রকম নার্ভ ওরিয়েন্টেড ব্যথা, ব্যাধি, নার্ভের কোনো সমস্যায় ভুগছেন, কোনো ডিজিজ রয়েছে নার্ভের দীর্ঘমেয়াদী, তাদের বিশেষ সতর্ক থাকতে হবে। যে কোনো রকমের নার্ভ ওরিয়েন্টেড সার্জারিও কিন্তু তাদের হতে পারে। গার্হস্থ্য পরিবেশে কিছুটা প্রতিকূলতা তৈরি হতে পারে, কারণ তাদের যেটা 4th হাউস সেখানে যেমন শনির দশম দৃষ্টি থাকবে, আবার ঠিক 28শে জুলাইয়ের পর তাদের 4th হাউসে মঙ্গলের চতুর্থ দৃষ্টিও থাকবে। ফলে পারিবারিক গার্হস্থ্য পরিবেশ পরিস্থিতি যথেষ্ট প্রতিকূল হয়ে উঠতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে মায়ের স্বাস্থ্যহানি, মায়ের সঙ্গে সম্পর্কে অবনতি, গার্হস্থ্য স্বস্তি শান্তি বিঘ্নিত হতে পারে। এবং ইমোশনাল মাইন্ড, ইনার মাইন্ড, সেখানেও কিন্তু সুখ, স্বস্তি, শান্তি ইত্যাদির ক্ষেত্রে একটা হানি তৈরি হতে পারে। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের বিশেষ সতর্ক থাকতে হবে। সন্তানের সঙ্গে সম্পর্কে অবনতি হতে পারে, সন্তানের দূর যাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে, সন্তানের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্র তৈরি হতে পারে। প্রবল সতর্ক থাকতে হবে। কিছু কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের এই সময়কালে নতুন করে তারা জমি, বাড়ি, ফ্ল্যাট, আবাসস্থল ইত্যাদি ক্রয় করতে পারেন, সেখানে পজেশন নিতে পারেন, এই সম্ভাবনাও যথেষ্ট পরিমাণে থাকছে। শত্রু হানি হবে যেমন, আবার খুব ক্লোজ যারা রয়েছেন, ব্লাড রিলেশন বা পরিবার পরিজন, তাদের সঙ্গে মতবিরোধ, তিক্ততারও সম্ভাবনা কিন্তু থাকছে। যারা লোনের সমস্যায় রয়েছেন সেখানে একটা সমাধান সূত্র তৈরি হতে পারে। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের এই 13 জুলাই থেকে 28শে নভেম্বর, 28 নভেম্বর পর্যন্ত যে টাইম ফ্রেম 138 দিনের, তার মধ্যে একটা বেশ ডিফিকাল্ট ফেজ তৈরি হবে 28শে জুলাই থেকে 13ই সেপ্টেম্বর পর্যন্ত। বিশেষ সতর্ক থাকতে হবে এবং কোনোভাবেই আত্ম অহংকার, সেলফ প্রজেকশন ইত্যাদির সঙ্গে নিজেদের কোনোভাবেই অ্যাটাচড করা উচিত হবে না। এবং কোনো চোট আঘাত, সার্জারির যেমন সম্ভাবনা রয়েছে, উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির ক্ষেত্রেও একটা প্রবল সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য ক্ষেত্রে যেখানে উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির ক্ষেত্র রয়েছে, সেখানে কিন্তু তারা নিঃসন্দেহে কিছুটা লড়াই, কিছুটা পরিশ্রম, কিছুটা টানাপোড়েনের পর একটা প্রাপ্তির যোগও কিন্তু তাদের ক্ষেত্রে অতি অবশ্যই থাকছে। মনে রাখতে হবে, শনি হচ্ছে লিজেন্ডারি কিং অফ দ্য ম্যালিফিক্স। স্যাটার্ন কিন্তু কোনোভাবেই আমরা নিজেদের যেভাবেই প্রজেক্ট করি না কেন, আমরা আসলে কি, আমাদের রিয়েল এবং ট্রু নেচার যেটা, রিয়েল এবং ট্রু ক্যারেক্টার যেটা, স্যাটার্ন কিন্তু অ্যাকর্ডিংলি আমাদের রেজাল্ট এবং ফলাফলগুলো দিয়ে থাকেন। আমরা নিজেদের কিভাবে প্রজেক্ট করছি, বাইরের মানুষ আমাদের কিভাবে জানছে, স্যাটার্নের বিচার কিন্তু, অ্যাসেসমেন্ট কিন্তু সেইভাবে হয় না। সে রিয়েল বা ট্রু ইন্ডিভিজুয়ালকে স্যাটার্ন কিন্তু লক্ষ্য করতে পারেন, বুঝতে পারেন এবং অ্যাকর্ডিংলি আমাদের রেজাল্ট গুলো কিন্তু দিয়ে থাকেন। নমস্কার।